নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গে যে বিভাগ থেকে হও না কেন, চাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হোক, চাই পিএসসি বিভাগ হোক, চাই যে কোনো বিভাগ, সেটা ডাব্লিউবি এসএসসি বিভাগ, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বা যে কোনো পরীক্ষার্থীর হও না কেন, তোমাদের মধ্যে একটা বিরাট বড় কনফিউশন আছে যে স্যার আমাদের রেজাল্ট কবে টাকা দেবে। অনেকজনের কনফিউশন আছে 7% না 17% আকারে রেজাল্ট দিতে চলেছে। তো দেখো, তোমাদেরকে আজকে আমি একটা অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি এবং সেইটা ভালোভাবে দেখবে। ভিডিওটা কাটবে না এটা ভেবো না। হ্যাঁ, যে এটা এখানে 10 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু তোমার লাইফটা তৈরি করে দেবে। যত পারবে শেয়ার করে দিও। বন্ধু বান্ধবরা অনেকজন কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে? গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে চিন্তিত অনেকজন। অনেকজন আছে যারা বেঙ্গল পুলিশের রেজাল্ট নিয়ে, কনস্টেবলের, আমাদেরই গাদা ছাত্র কনস্টেবলের রেজাল্ট নিয়ে চিন্তিত। তার সাথে এসএসসি প্রাইমারি টেট কবে বেরোবে, আপার প্রাইমারি টেট কবে বেরোবে, হ্যাঁ, সে বিভিন্ন দিকে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে, মিসলেনিয়াস এর রেজাল্ট কবে বেরোবে, ডাব্লিউবিপিএসআই রেজাল্ট কবে বেরোবে, কেপিএসআই রেজাল্ট কবে বেরোবে, তো নতুন রিক্রুটমেন্ট কবে বেরোবে, সমস্ত বিষয়টা এই যে অফিসিয়াল নোটিশটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ। ঠিক আছে, এক্স্যাক্টলি এই অফিসিয়াল নোটিশটা কোথা থেকে এসছে? এটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে। কাকে কাকে পাঠিয়েছে একটুখানি ভালো করে দেখে নাও, কাকে কাকে পাঠিয়েছে। আমি এখানে তোমাদের পরের পেজটাই সুন্দর করে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো কাকে কাকে পাঠিয়েছে। এখানে পাঠানো হয়েছে কলেজ সার্ভিস কমিশনকে, মিউনিসিপাল কমিশনকে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে, হেলথ কেয়ার কোঅপারেটিভ, তারপর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা ডাব্লিউবিপিআরবি মানে আমাদের পুলিশের ছাত্রছাত্রীদের জন্য, জয়েন্ট এন্ট্রান্স, ঠিক আছে, মেডিকেল, পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি, প্রাইমারি এডুকেশন, সকলকে, মানে তোমার স্কুল সার্ভিস, ডাব্লিউবি এসএসসি, পিএসসি, হেলথ, সব জায়গায় পাঠিয়েছে। ভিডিওটা প্রত্যেকজনকে শেয়ার করো, যে বিভাগ থেকে দেখো না কেন। চাই তুমি পুলিশ হলে পুলিশের ছাত্রছাত্রীদেরকে দেখাও। নতুন রিক্রুটমেন্ট এবং প্রত্যেক জনের ক্ষেত্রে কাজে লাগবে। কি বলতে চাইছে একটু ভালো করে দেখো। ফার্নিশিং অফ ইনফরমেশন রিগার্ডিং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য context of recent developments তোমার রিলেটিং টু রিজার্ভেশন ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। এটা হয়তো দেখে তোমরা বুঝতে পারবে না, এটা অনেকগুলো পাতার নোটিশ। ঠিক আছে, এই হচ্ছে বড় নোটিশটা। আমি এই নোটিশটা তোমাদের বোঝার জন্য আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। কি বলতে চাইছে একটু ভালো করে দেখো। এই নোটিশটা হচ্ছে এইটা, ভালো করে দেখো। সরকারি বিজ্ঞপ্তি আজকেরই ডেটে 15ই জুলাই। ঠিক আছে, আর অনেকজনকে তো বলতেই, মানে একটা জিনিস তোমাদেরকে বলি যে আজ পর্যন্ত যতগুলো যা খবরাখবর যেটা দিই সেটা জানবে, সেটা কিছু জেনে শুনে দিই। তাই বলছি যে এত লাপালাপি এই ওই ইউটিউব চ্যানেল না দেখে যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিও। সেটা তুমি রিক্রুটমেন্টের নিউজই হোক, খবরই হোক, চাই তুমি যে ডিপার্টমেন্টই থাকো না কেন। ঠিক আছে, দেখো ওবিসি সংক্রান্ত নিয়ে তোমার প্রশাসনিক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন নিয়োগকারী সংস্থা যেমন প্রত্যেকটা বিভাগকেই হেলথ কেয়ার রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি সহ সমস্ত বোর্ডের কাছে নোটিশ, নির্দেশিকাতে কি কি চেয়েছে একটু ভালো করে দেখো। এখানে নির্দেশিকাতে চেয়েছে সমস্ত চলমান নিয়োগ প্রক্রিয়া বিষয়ে 7 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মানে মানে বোর্ডের কাছে এই সমস্ত বোর্ড, সেটা পিএসসি হোক, ডাব্লিউবিপি হোক, এই সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া তারা করিয়েছে এবং কি কি নোটিশ আসতে চলেছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে ভালো করে দেখো কি কি রিপোর্ট তাদেরকে দিতে হবে সমস্ত সংস্থাকে। 7 দিন মানে আজকে থেকে 7 দিনের মধ্যে আমাদের এই মানে বোর্ড, আমাদের সরকার, আমাদের সমস্ত বোর্ডের কাছে নোটিশ দিয়ে কিন্তু তাদের তথ্য চেয়েছে। কি কি? নিয়োগকারী সংস্থার নাম, পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, নিয়োগ বর্তমানে কোন কোন পর্যায়ে রয়েছে, আবেদন যাচাইয়ের অবস্থা, লিখিত পরীক্ষার বর্তমান অবস্থা। যদি কোনো লিখিত পরীক্ষা হয়ে থাকে, যেমন ধরো পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলে যেমন লিখিত পরীক্ষা হয়ে বসে রয়েছে প্রাইমারিটা, এই যে মানে প্রিলিমিনারিটা। তারপরে দেখো এখানে বলেছে নির্বাচন প্যানেলের বর্তমান অবস্থা, যেরকম গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। ঠিক আছে, কোন রিজার্ভেশন পলিসি ও 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী নিয়োগ পরিচালিত হয়েছে, এটা কিন্তু একটু দেখবে। এবার দেখো সব থেকে মজার বিষয়, আমি কেন তোমাদেরকে বলছি যে কিছু কথা আমি বলছি যেগুলো তোমাদের
ফেভারে যাবে। দেখো একটু ভালো করে দেখো, সরকার কিন্তু এখানে এই তিনটে সময়সীমাতে ভাগ করে দিয়েছে সরকার। দেখো ভালো করে, 22শে মে 2024-এর আগে শুরু হওয়া নিয়োগ। 22শে মে, মে মাসে 2024-এর আগে যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো শুরু হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা সময়সীমা অনুযায়ী তথ্য চাওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে একটা আলাদাভাবে তৈরি চেয়েছে। 10ই জুন 2025 থেকে 18ই মে 2026-এর মধ্যে যেগুলো যেগুলো মিডিলে রয়েছে সেইগুলোকে চাওয়া হয়েছে। এবং 3 নম্বর 18ই মে 2026-এর পরে শুরু হওয়ার নিয়োগ, অর্থাৎ নতুন ওবিসি সংরক্ষণ অনুযায়ী, এটা কিন্তু ডাইরেক্ট নতুন ওবিসি সংরক্ষণ অনুযায়ী বলে দিচ্ছে। অর্থাৎ তুমি যদি এই 3 নম্বর কলামটা পড়ো, তুমি ভেবো না যেটা আমি বানিয়ে লিখেছি, এটা 3 নম্বর কলামটাতে যদি পড়ো, মানে এই নোটিশের যে 3 নম্বর কলামটাতে বলো, তাহলে এখানে স্পষ্ট করে এই যে ভালো করে দেখো, reservation percentage OBCs are limited 7% of classes, 66 classes included. Point to be noted, খুব ভালো করে শুনে রাখো আমি কি বলতে চাইছি, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটাও তোমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। সুতরাং 18ই মে 2026 সালের পরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তো এখনো হয়নি। তাহলে এই যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তাদের ক্ষেত্রে 7% রুল, সেটা সরকার এখানে লিখছে, না হলেও আমরা জানি। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, অনেকজনা বলছো যে ওবিসি কেস গভর্নমেন্ট উইথড্র করেছে, একদম উইথড্র করেছে, তাহলে 7% হারেই রেজাল্ট আসতে চলেছে। আমি তোমাদেরকে বলছি যে 7% হারে রেজাল্ট যদি সরকার প্রকাশ করে, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন সরকারকে হতে হবে। সেই জন্য কিন্তু তোমাদের 7% বা 17% হারে রেজাল্ট বার করবে, সেইটা কিন্তু সরকার এখনো পর্যন্ত পূর্ণভাবে ডিসিশন নিয়ে উঠতে পারেনি। আর সেই জন্যই কিন্তু সমস্ত বিভাগকে বলে দিয়েছে যে আপনারা মাত্র, আপনাদের কাছে 7 দিন সময় দেওয়া হচ্ছে সমস্ত রিক্রুটমেন্টকে 3টি ভাগে ভাগ করে। দেখো যদি 7% হারে সমস্ত রেজাল্ট বার করে দেবে, তাহলে সরকার কেন এই 3 ধরনের ভাগ করছে? একটু ভালো করে কাইন্ডলি নোট, ভালো লাগলে একটা লাইক দিও। 22শে মে 2024-এর আগে শুরু হওয়া নিয়োগ, মানে আমাদের সম্ভবত কনস্টেবলের নিয়োগ কি হয়েছিল রে? কনস্টেবলটা কোন কততে ইয়ে হয়েছিল দেখিস তো একটু, নোটিফিকেশনে কততে, মানে ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল কবে? একটু দেখে নিস তো, কমেন্টে জানিয়ে দিস। দেখতে হবে, ভুলে গেছি তো। কবেকার বলতো? তো তারপর 10ই এইটা যেমন আমাদের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হয়েছে এখানে। সুতরাং এদের ক্ষেত্রেও দেখো আলাদা কলাম চেয়েছে, তার মানে কলামগুলো সব আলাদা আলাদা চেয়েছে। বুঝতে পেরেছো? তার মানে সরকার কিন্তু, যারা এখনো পর্যন্ত মনের জোর হারিয়ে বসে আছো যে 7% দিয়ে রেজাল্ট বেরোবে, আমি আমি বলছি না, এই গভর্নমেন্টের এই নোটিশ কিন্তু বাবু এখানে অন্য কথা বলতে চাইছে। ঠিক আছে, একটু ভালো করে শোনো। সরকার কিন্তু সরকার কিন্তু একটু অন্যরকম কথা বলতে চাইছে। সরকার এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ডাইরেক্ট ক্লিয়ার কাউকে করেনি যে 7% আকারেই বার করবে। সরকার সমস্ত কিন্তু নিয়োগের তথ্যগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছে, এবং তারপরে তারা যদি মনে করে যে কোনোটায় 7% লাগাবে, সেটা 7%, যদি 17% লাগায় 17%। সুতরাং আমরা, মানে হ্যাঁ, যদি আগে তো সবাই 100%ই বলছিল 7% আগে, কিন্তু এই রিজার্ভেশনের এই যে 3টে কলামকে ভেঙেছে, তোমরা আবার ভাববে যে মানে আমি ভেঙেছি। এই যে 3টে রিক্রুটমেন্টের কলামকে ভেঙেছে দেখো, 22/5/2024, বিফোর অর্ডার অ্যান্ড জাজমেন্ট অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। ঠিক আছে, মানে এই যে ধরো রিক্রুটমেন্টটা, যদি কোনো রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 22/5/2024-এর আগে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সরকার আলাদাভাবে কিছু চেয়েছে, অর্থাৎ এই জাজমেন্টকে কিন্তু তারা মান্যতা দিতে পারে। ঠিক আছে, কথাটা বোঝো। সেকেন্ড দেখো, রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড কবে আছে? অন অর আফটার 6/10/6/2025 অ্যান্ড আপ টু 18/5/2026। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট মানে এটা গ্রুপ সি গ্রুপ ডির পিরিয়ড সম্ভবত। তো এই যে রিক্রুটমেন্ট পিরিয়ডের মধ্যে সেটাকেও দেখো আলাদা করে ভেবেছে, এবং
বিভিন্ন তাদের যে নিয়ম কানুন সেগুলোকে আর আমি এত দেখাইনি। এবং ৩ নম্বর দেখো, রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড আফটার 18/৫/২০২৬। মানে এখানে সরকার ডাইরেক্ট বলে দিচ্ছে যে এর পরে থেকে সমস্ত কিছু ৭% হারেই বেরোবে। তাহলে এখানে সরকার কিন্তু ৩ টে জিনিসকে এখনো ডিসিশন নিচ্ছে। সুতরাং তোমাদেরকে স্পষ্ট করে যারা মনে ভাবছো যে সরকার মনে হয় সব ৭% হারে বার করতে চলেছে, তাহলে সেটা কিন্তু একদমই তোমাদের ভুল ধারণা। ১৭% ও করার কিন্তু চান্স আছে। আমি বলছি না, নোটিশ বলছে। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে একটা কথাই বলি, যারা পুলিশের রেজাল্ট নিয়ে অপেক্ষা করছো, যারা আজকে পশ্চিমবঙ্গের নতুন রিক্রুটমেন্টের নিয়ে অপেক্ষা করছো, এবং যারা তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে চিন্তিত আছো, যারা প্রাইমারি আপার প্রাইমারি টেটের কবে বিজ্ঞপ্তি আসবে সেই নিয়ে এখানে ইউটিউব ফিউটিউব সার্চ করে বসে আছো, তোমাদের উদ্দেশ্যে বলি, সরকার যখন 7 দিনের মধ্যে কাউকে, সরকার 7 ডেজের মধ্যে যখন তলব করেছে, তাহলে এইটুকু জেনে রাখবে সরকার এত, মমতা যুগে সরকার ছিল অন্যরকম, তখন লেজি ছিল। তো সরকারকে এত তলব করার পরেও সরকার তখন উত্তর দিত না। কিন্তু আজকে 7 দিনের মধ্যে, এটা আমি বলছি না, নোটিশ বলছে যে 7 দিনের মধ্যে উত্তর দিতে হবে। দেখবে দেওয়া আছে, ভালো করে একটু দেখো, লেখা আছে দেখো, 7 দিনের মধ্যে। বুঝতে পেরেছো? তো 7 দিনের মধ্যে কিন্তু সরকারকে এই সমস্ত কিন্তু রিপোর্ট কিন্তু দিতে হবে। সুতরাং এইটুকু তোমাদেরকে বলছি, যারা রেজাল্টের জন্য ভাবছিলে যে স্যার রেজাল্ট কিন্তু আসবে না, বা স্যার এই পুজোর কাছাকাছি গ্রুপ সি গ্রুপ ডি ছাত্রছাত্রীরা ভাবছিল, আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তোমাদের রেজাল্ট কিন্তু আর এলো বলে আমি স্পষ্ট করে তোমাদেরকে বলছি, 15ই আগস্টের আশেপাশের দিকেই তোমাদের রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা। এবং শুধু এটাই নয়, এবং যাদের ডাব্লিউবিপি কনস্টেবলের আছো, তোমাদেরকে আমি বলে রেখেছি যে তোমরা ধরে নিও তোমাদের আগস্ট মাসের লাস্ট উইক নাগাদ তোমরা সব জয়েনিং এ যাবে। ঠিক আছে? আজকে সরকার এরম ভাবে তলব করছে, তার কারণটা তো বুঝতে পারছো, যে এটা তো মানে আজকের দিনই ইস্যু হওয়া একটা নোটিশ। তাহলে সুতরাং, আর যারা ভাবছো যে প্রাইমারি আপার প্রাইমারি কবে বেরোবে, তোমাদেরকে বলি, সরকার তো এই সব কিছু তথ্য নিয়ে একটা হয় 7%, 17% তো করবে না, তোমাদের তো 7%, নতুন নোটিফিকেশনে 7%ই করবে। তাহলে 7% হারে সরকার কিন্তু নতুন নোটিশ বার করতে বেশিক্ষণ টাইম লাগবে না। সুতরাং সরকারের কিন্তু কোনো বাধা বিপত্তি থাকছে না। সুতরাং তোমরাও কিন্তু ধরে রাখতে পারো, তোমাদের আগস্ট মাস থেকেই কিন্তু তোমাদের শর্ট নোটিশ তোমরা দেখতে পাবে। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসবে, এবং ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই সমস্ত রেজাল্টই কিন্তু প্রকাশ হয়ে যাবে, এবং নতুন বিজ্ঞপ্তি তার সাথে কিন্তু, মানে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি। আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের পঞ্চায়েতে বিজ্ঞপ্তি আসার কিন্তু প্রবল চান্স। হ্যাঁ, মানে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, রেজিস্ট্রেশন তো অলরেডি চলছে। তো যারা পঞ্চায়েত নিয়ে ভাবছিলে চাকরি করব, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম, সকলকে শেয়ার করো। সকল ডিপার্টমেন্টের জন্য কিন্তু এই নোটিশ ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। শরীরটা ভালো নেই, তাও তোমাদের সকলকে রথযাত্রা অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সকলে ভালো থেকো, আমাকেও একটু সকলে একটু ভালোবাসা দিও, এবং সকলকে একটু শেয়ার করে দিও। আর বেশি কিছু বলার নেই, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।